আপনারা দেশে ফেরার কথা বলছেন, দেশে ফিরে ক্ষমা চাইবেন। দেশে আপনারা ফিরবেন কিভাবে, কখন, সেই পরিকল্পনাটা কি? যদি জিজ্ঞাসা করি যে সম্প্রতি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি, তিনি চিকিৎসার জন্য বাইরে এসে তখন অনেক আলোচনা হলো, 1 মাস পরে তিনি দেশে ফিরে গেলেন। আপনিও যখন সরব হলেন, কথা বলতে শুরু করলেন 9.5 মাস পর, তখন প্রথমেই বলছিলেন যে আপনার শারীরিক অবস্থা, অসুস্থতা, আপনাকে ওষুধ খেতে হয়, এজন্য আপনি ঝুঁকিটা নিতে পারেন নাই, আপনি আত্মগোপনে ছিলেন এবং তারপর দেশ থেকে চলে আসছেন। আব্দুল হামিদ 80 ঊর্ধ্ব একজন ব্যক্তি, তিনি সাহস করে দেশে ফিরতে পারলে আপনারা সেই সাহসটা পাচ্ছেন না কেন? জানাবো বাবু। আপনি ইউনূস সরকারের পক্ষ থেকে আপনি কি কোনো গ্যারান্টি দিতে পারবেন যে আমরা আব্দুল হামিদের মতো ফিরে যেতে পারবো নিরাপদে? পারবেন? আমি তো পারবো না। আব্দুল হামিদ কি সেই গ্যারান্টিটা পেয়েছিলেন? যা পারবেন না তা বলেন। মানে আব্দুল হামিদ কি সেই গ্যারান্টি পেয়েছিলেন? আব্দুল হামিদের সাথে এটা মিলিয়ে গেলাম, এটা আপনিও বুঝেন আমিও বুঝি না, আমি একদম হ্যাঁ 80 বছরের বেশি, 83-84 বছর ওনার বয়স, উনি খুবই অসুস্থ মানুষ। এখন ওনার সাথে আজকে তোফায়েল আহমদ, আমাদের একসময় ডাক সাইডে নেতা, তিনি আজকে স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছেন, একদম বিছানায় শুয়ে আছে। তো এদের সাথে তুলনা করে তোলা, মানে এনারা অসুস্থ বলে এনারা সাহস পাচ্ছেন, বেশি অসুস্থ বা বেশি বয়স, আপনারা কম, একটু অপেক্ষাকৃত কম বয়স বা অপেক্ষাকৃত কম অসুস্থ, এই জন্য কম সাহস, এটা কি কোনো কারণ? আপনি গ্যারান্টি দেন আমার দেশে গিয়ে আমি নিরাপদ থাকবো? রাজনীতি আমার অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করে দিয়েছে, প্রতিদিন আমার দলের লোকদের পিটাচ্ছি, আমার ছেলে মেয়েদের স্কুলে যেতে দিচ্ছে না, আমার ছেলে মেয়েদের পরীক্ষা দিতে দিচ্ছে না। কি যে অত্যাচার, কি যে নিপীড়ন! আওয়ামী লীগ করে আইনজীবীরা আদালতে যেতে পারছে না, কথা বলতে পারছে না, এগুলো কি আপনি জানান না? জি, আওয়ামী লীগের উপর নির্যাতন হয়েছে, সেটা আমরা দেখেছি, কিন্তু এই গ্যারান্টিটা আপনারা কে দেবে আপনাদেরকে? হচ্ছে জি, এই ইটস এ কন্টিনিউয়াস এজেন্ডা। কিন্তু আপনি যে গ্যারান্টির কথা বলছেন, এই গ্যারান্টিটা আপনাকে কে দেবে? মানে যদি গ্যারান্টি না পান আপনারা কখনোই ফিরবেন না, বা গ্যারান্টি আদায়ে আপনারা কি করছেন? আমরা সেটা করে নেব। কিভাবে করে নেবেন? মানে যদি খোলা না থাকে আমরা পথ করে নেব, কারণ আমরা রাজনীতি করি। সেই পথটা কিভাবে করে নেবেন? আপনি একটা ইন্টারভিউতে ব্যাপার আপনাকে, আচ্ছা, আপনারা কৌশলও বলবেন না। আপনি বলছিলেন, আচ্ছা ঠিক আছে, আপনাদের আরেকটা কৌশল নিয়ে, বাংলাদেশের রাজনীতি দুয়ার যখন অবরুদ্ধ, তখন তো আমাকে কৌশল করতেই হবে। আমার এত নেতা কর্মী আর জেলে, আজকে লক্ষ লক্ষ কর্মী বাড়িঘর ছেড়ে পথে পথে ঘুরছে। তারপর আমরা যারা অনেকে দেশের বাইরে, আমরা কি আমাদের স্বদেশে প্রত্যাবর্তন করব না?